হ্যালো বন্ধুরা, বলো তো এটি কি ডিশ? দেখতে কত সুন্দর না, জেলির মতো। তোমরা কে কে এই ডিশটি আগে খেয়েছো জানিও, এবং এই ডিশটির নাম জানলে জানিও। এর জন্য এখানে আমি হাফ বাটি কর্নফ্লোর নিয়েছি এবং সে বাটিরই এক বাটি জল নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে ওই বাটিরই এক বাটি জল এবং এক বাটি চিনি দিয়ে গুলিয়ে নিলাম। কোনো সেরা বানানোর দরকার নেই, শুধু চিনিগুলো গলে গেলেই হবে। এবার সেই চিনি গোলা জলটিকে অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং যে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটিকে দিয়ে ক্রমাগত লো ফ্লেমে নেড়ে যেতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায়। কিছুক্ষণ না যাওয়ার পর তার মধ্যে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে যে কোনো কালারই এর মধ্যে অ্যাড করে দিতে পারো। আমি এখানে বাসন্তী কালারটি অ্যাড করে দিলাম। এবার ক্রমাগত নাড়াচাড়া করার পরে দেখা যাবে এটি ক্রমশ ঘন হতে স্টার্ট করেছে। 10 মিনিট পরেই এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঘিটিকেও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এটি এর মতো অবস্থায় ভালোই থকথকে হয়ে গেছে। এরপর আমি কিছুটা বাদাম কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। বাদামগুলোকে ভালো করে নেড়েচেড়ে তারপর দেখবা কড়াই থেকে যখন এটি ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এটি তৈরি হয়ে গেছে, তখন এটিকে নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে এটিকে বসাবে সেই পাত্রের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়ে এটিকে সেট হতে দিয়ে দিবে। আমি এখানে একটি কাগজ লাগিয়ে দিয়ে দিয়েছি, তার উপরে তেল লাগিয়েছি এবং এটিকে ঢেলে নিয়ে ভালো করে নেড়েচেড়ে সমান করে নিয়ে রেস্টে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে 2 ঘন্টার মতো। যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটি আপনা থেকে বেরিয়ে আসবে এবং এটিকে যে কোনো শেপে তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো। আমি এভাবে চৌকো চৌকো সাইজে কেটে নিচ্ছি এবং দেখো কি সহজে কাটা হয়ে যাচ্ছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে, একদম জেলির মতো। দেখে বোঝা যাবে না এটা কি।